হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন একটা ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা যাচ্ছি, আমাদের একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, যেতে যেতে বলবো। এখন আমরা আছি হচ্ছে উত্তরাতে হাউস বিল্ডিং, এখান থেকে রওনা হচ্ছি আমরা। আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে মাওয়াঘাট। এখন বাজে হচ্ছে 10:45। দেখা যাক আমাদের যেতে যেতে কতক্ষণ সময় লাগে। আর বরাবরের মতো আমার সাথে আছে ডাক্তার সাহেব, হাজি সাহেব। হ্যালো বলো। আরিশা আছে। অনেকদিন ধরে ভেবেছিলাম যে মাও যাব, তো সেই উদ্দেশ্যে রওনা হলাম। যেতে যেতে আপনাদের সাথে আরো কথা হবে। আমরা এখন এলিভেটেড এক্সপ্রেস নিয়ে যাচ্ছি মাওয়ার দিকে। ঢাকায় এলিভেটেড এক্সপ্রেস ওই হয়ে আমরা এখন মাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমাদের সাথে আরও একটি গাড়ি আছে, আমরা একসাথেই যাচ্ছি। এই বাবুবাজার মাওয়া ভাঙা, মানে এই ভাঙা মাওয়া সামনে সোজা মাওয়া আর কি। এই পারে যে ভাঙা, তারপরে ওই পারে মনে হয় জিজিরা না কি জানি বলে, জাজিরা জাজিরা। যারা আমাদের মতো এরকম মাওয়া যাবেন, শুধু আসলে মাওয়াঘাটে গিয়ে শুধুমাত্র আমরা যে ইলিশ খাবো তা না। এখন আমরা যেই রোড দিয়ে যাচ্ছি, ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ে, যেটা দেখেন, মানে এই রোডটা এত সুন্দর একটা রোড করছে, মানে কি বলবো। আমার তো মনে হচ্ছে আমি মনে হয় এখন দেশের বাইরে কোনো একটা কান্ট্রিতে আছি, সেরকম একটা ফিল পাচ্ছি। মানে দুধারে সুন্দর অনেক অনেক ফুলের গাছ, এবং ফুলের গাছগুলোতে ফুল ফুটে আছে, খুবই সুন্দর। আমাদের এবারের মাওয়া যাচ্ছে হচ্ছে কি আসলে ফার্স্ট টাইম, তো আমরা আর আমাদের সামনে যে গাড়িটা, আমরা ওটাকে ফলো করে করে আমরা যাচ্ছি। কারণ যেহেতু আমরা আগে কখনো মাওয়া যাইনি, আপনারাও অবশ্যই গুগল ম্যাপ দেখে যাবেন, কিন্তু তারপরও গুগল ম্যাপ দেখে গেলেও ভুল করার সম্ভাবনা অনেক বেশি থাকে। কারণ এত বেশি রোড, আঁকাবাঁকা রোড, মানে খুঁজে পাওয়াটা আসলে খুব মানে কষ্টসাধ্য হয়ে যায়। আর টোলের যে ব্যাপারটা, আমরা তো মনে হয় উত্তরা থেকে মাওয়া যেতে যেতে আমরা 3বার টোল দিলাম। যদি কোনো কারণে আপনি রাস্তা ভুল করেন, এই যে আমরা যখন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেস ওয়েতে আছি, আপনি কোনো কারণে যদি কোনো মানে বেকাবিলে অন্য লেনে চলে যান, তাহলে আপনাকে আবার টোল গুনতে হবে। তো এটা অবশ্যই আপনারা যারা মাওয়া যাবেন এই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন। তো চলুন, আর যেতে যেতে আমরা আরও অনেক কথা বলবো, আপনাদের কিছু ইনফরমেশনও শেয়ার করব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আমি আসলে অনেক বেশি এক্সাইটেড, কারণ অনেক দিন ধরে আমি মাওয়া যাব ভাবছিলাম। তো সেই শখটা আমার যেহেতু একদিকে পূরণ হচ্ছে, অন্যদিকে হচ্ছে আমাদের সাথে আমার মা বাবা এবং আমার সাথে আমার ছোট বোন এবং বোনাইও আছে। দ্যাটস ওয়াই ফ্যামিলি যেহেতু আছে সাথে, আমার এক্সাইটমেন্ট আসলে দ্বিগুণ হয়ে গেছে। আমরা যারা মানে দক্ষিণ অঞ্চলের মানুষ, অর্থাৎ আমরা যারা বরিশাল বা আমাদের দক্ষিণ অঞ্চলে যেতে অবশ্যই আমাদের এই পদ্মা সেতু পার হয়ে আমাদেরকে যেতে হয়। কিন্তু আমি যেহেতু অনেক বছর ধরে যাইনি, তাই আসলে এই রোডটাতে আমার আসা হয়নি। তো আসলে এই রোড ধরেই আমাদের বাড়িতে যেতে হয়। নেক্সট টাইম কখনো যদি যাওয়া হয় আপনাদের সাথে সেটাও শেয়ার করব। তো আমরা অনেক অলরেডি আমরা মাওয়াঘাটের কাছাকাছি চলে এসেছি। তো আমরা এখানে আসার আগে আমরা অবশ্যই কিছু মানে এই মাওয়াঘাটের ব্যাপারে কিছু রিসার্চ, মানে কিছু রিভিউ দেখে আসছি। তো তখন দেখলাম যে এই কুটুমবাড়ি হোটেল, এইটার রিভিউটা অনেক ভালো পেয়েছি। দ্যাটস ওয়াই আমরা আজকে আমাদের এখানে লাঞ্চ আমরা আসলে কুটুমবাড়িতেই করব। তো আজকে যেহেতু ফ্রাইডে,
তো এখন বাজে হচ্ছে কি অলমোস্ট হচ্ছে 12:30 বাজে। এখানে যারা আসবেন অবশ্যই ওদেরকে এসে বাজার করে দিতে হবে, দেন ওরা আপনাদেরকে মাছ ভেজে দিবে, খাবারটা তৈরি করে দেবে, সব কিছু আপনাকে এখানে বাজার করে দিতে হবে। তার আগে চলেন আমরা দেখি আমাদের মাছটা আগে আমরা কিনি। আপনার ধরার কাজ জানেন, এটা আমার বিজনেস পয়েন্ট। হ্যাঁ, আমার যতই কুক কথা বলছেন, আমি ওইটা করুন না, ওটা হারাম, ভালো হবে, হারাম বলে টাকা দেন না। এত 1200 টাকা কেজি মাছ কিন্তু হিসাবে গড়া বাদে একদম 300 করে বাচ্চা নেবেন, যেটা ভালো লাগে। ছোটটা বাচ্চা দেবেন, গড়া বাচ্চা নেবেন। দেখেছো বাবা? এই হোটেলের সবচেয়ে ভালো বিষয় হচ্ছে ওদের কিচেনটা সামনে, এবং দেখেন কাটাকাটি যা করার সব কিছুই আপনাদের সামনেই করতেছে। আমরা জাস্ট মাছটাকে চয়েস করেছি। তবে যেটা আমাদের ভুল হয়েছে সেটা হচ্ছে গিয়ে আমার মনে হয় এখানে আমরা যদি চিংড়ি মাছটা কেজি হিসেবে নিতাম তবে মনে হয় ভালো হতো, ওদের সাথে আর একটু দরদাম করা উচিত ছিল। বাট যাই হোক, আমাদের চিংড়ি মাছগুলো 300 টাকা করে পিস পড়েছে, আর রূপচাঁদা মাছ আমরা 4টা নিয়েছি, সেটা 400 টাকা করে পিস পড়ছে। যাই হোক, আমাদের মাছে তেমন একটা ডিম হয়নি, আমি ডিম খুব পছন্দ করি, তাই আমি ওদের কাছ থেকে চেয়ে আর একটা এক্সট্রা ডিম নিয়েছি। তো ওরা আমাদের সামনেই মাছ কেটেছে। আমরা 2টা ইলিশ মাছ নিয়েছিলাম, 2টা ইলিশ মাছে মোট আপনার 15টার মতো পিস হয়েছে, লেস মাথা বাদ দিয়ে। যেহেতু এখানে এসেছি আসলে মাছ খাবো, তাই আমরা একটু মাছ ইচ্ছা করে আমরা মাছ অনেকগুলো আইটেমই নিয়েছি। ইলিশের সাথে সাথে আমরা রূপচাঁদা এবং চিংড়ি দুটোই নিয়েছি। এই রেস্টুরেন্টের এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে যে ওরা সব কিছুই আপনার সামনে, আপনি দাঁড়িয়ে থেকে আপনি সব কিছু করতে পারবেন, কারণ আপনি দেখতেও পাচ্ছেন এখানে কোনো লুকোচুরি কোনো বিষয় নেই। এটা খুবই ভালো। দেখেন, আমাকে ভাইটা দেখাচ্ছিল যে মাছের পিসগুলো দেখেন কত বড়। হ্যাঁ, আমাদের মাছগুলো প্রায় 1 কেজির মতো ওয়েটের ছিল। আমাদের ইলিশ মাছ এখানে আমাদের একটা ইলিশ মাছ পড়েছে হচ্ছে 2000 টাকা করে। 2টা ইলিশ মাছে আমাদের টোটাল বিল আসছে হচ্ছে কি, আমার 2টা ইলিশ মাছের বিল ছিল হচ্ছে 4200 টাকা। এখানে ওদের ইলিশ মাছ কেনার সাথে সাথে ওরা আমাদের কাছ থেকে সরিষার তেল, ওরা আমাদেরকে বলছে যে আপনাদের 5টা সরিষার তেল লাগবে। আসলে আমার মনে হয় 5টা সরিষার তেল লাগার কথা না, কিন্তু আমরা যেহেতু ফার্স্ট টাইম তাই আমরা আসলে বুঝে উঠতে পারিনি। 3টা হলে হয়তো বা হয়ে যেত, ওরা 5টা তেল লাগিয়েছে। তারপরে হচ্ছে গিয়ে আপনার এখানে বেগুন ওইটাও আমাদেরকে মানে পিস দেখিয়েছে, ওরা আগে থেকেই কেটে রাখে, তো এটা আপনি বেছে বেছে আপনি দিতে পারবেন। যাই হোক, ওদেরকে আমরা বললাম যে ইলিশ মাছটা ভেজে দিতে, যেহেতু আমরা ইলিশ মাছ ভাজাটাই খাবো, আমার কাছে ইলিশ মাছ ভাজাটা ভালো লাগে, আর চিংড়িটাকে আমরা বলেছি মালাইকারি করে দিতে। আর এখন ওরা ইলিশ মাছের লেজটাকে আগে ভেজে নিয়েছে, এখন এটা আমার সামনে ওরা ভর্তা করবে। দেখেন ওদের ভর্তা করার টেকনিকটা কত সুন্দর। ওদের ইলিশ মাছের ভর্তা করার টেকনিকটা আমার কাছে অনেক ভালো লাগছে, আর ওরা এত সুন্দর করে ভর্তা করে, সাথে ও কোনো কাটাই থাকে না, ওরা সম্পূর্ণ কাটাটাকে বেছে ফেলে দেয়। যাই হোক, আজকে যেহেতু ফ্রাইডে, ছেলেরা নামাজ পড়বে, সামনেই আমরা কুটুমবাড়ির অপোজিটে আপনার মসজিদ রয়েছে, এখানে ওরা নামাজ পড়তে, ছেলেরা নামাজ পড়তে চলে গেল, আমরা একটু বসে রইলাম। তো আমাদের সামনেই যেহেতু ভাজবে, আমরা গরম গরম খাবো, তাই মাছটা একটু পরেই ভাজবে, আমরা ততক্ষণ অপেক্ষা করছিলাম। ভর্তার জন্য এরা আগে থেকে পেঁয়াজ কেটে রেখেছে, মরিচ, এটা মনে হয় জলপাইয়ের আচার, ধনিয়া পাতা, যেখানে ধনিয়া পাতা কেটে রেখেছে, জাস্ট ওরা মিক্স করে দিয়ে দেবে।
এখানে ইলিশ মাছ ভাজা ছাড়াও আপনি চাইলে আরও অনেক আইটেম আপনি এখানে ট্রাই করতে পারবেন। ইলিশ মাছের লেজ ভর্তার সাথে সাথে ওরা আরও অনেক ধরনের ভর্তা করে রাখে। আলু ভর্তা, বাদাম ভর্তা, কালিজিরা ভর্তা, টাকি মাছের ভর্তা, আরও কয়েকটা ভর্তা রাখে। এছাড়া ইলিশ মাছের আরও এরপরে এখান থেকে যারা আরও চান সরিষা ইলিশ আপনাদের করে দিবে। এটা হচ্ছে বোয়াল মাছ, ওইটা আছে মুরগি, এটা চিংড়ি মাছ, করলা ভাজি, তারপর ঢেঁড়স ভাজি, এভাবে ওরা এখানে আমরা যেহেতু আছে শুক্রবার এসে পড়েছি, নামাজের পরে ওদেরকে বলেছি আস্তে আস্তে। তো মনে হয় নামাজের টাইম মনে হয় শেষ হয়ে গেছে, এখন ছেলেরা নামাজ শেষ করে আসছে, টাইম যেহেতু শেষ এখনই ওরা ভাজা শুরু করবে আর আমাদেরকে গরম গরম সার্ভ করবে। একদম খাঁটি সরিষার 3টা বোতল তেল ঢেলে দিল। আর এখন এখানে মাছ, বেগুন, রূপচাঁদা মাছ এগুলো ফ্রাই করবো। হ্যালো, তো ওরা এখন সেই ইলিশ মাছ, লোভনীয় সেই ইলিশ মাছকে ফ্রাই করছে খুব সুন্দর করে। দেখেন এক এক করে মাছগুলোকে, আগে মাছের মাথাগুলোকে ভেজে নিয়েছে, ডিমগুলোকে সাইডে রেখেছে। আমি আবার এক্সট্রা করে যেহেতু ডিম চেয়েছিলাম, আমি ইলিশ মাছের ডিমটাও অনেক বেশি পছন্দ করি। তো কে কে আছেন ইলিশ মাছের ডিম পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা ইনফরমেশন দিচ্ছি যে আজকে আমাদের এখানে টোটাল বিল হয়েছিল 11,300। আমরা টোটাল লোক সংখ্যা ছিলাম হচ্ছে 7 জন। অলমোস্ট আমাদের সব মাছ এবং বেগুন ভাজা সব খাবার আমাদের রেডি হয়ে গেছে। ওরা সুন্দর করে ডেকোরেশন করে এখন সার্ভ করবে। তো এই যে দেখেন এখানে ওরা খাবার সার্ভ করে দিয়েছে। চলেন আপনাদেরকে দেখাই আজকে আমাদের খাবারের মেনুতে কি কি ছিল। তো এখানে ছিল হচ্ছে ইলিশ মাছ ভাজা, চিংড়ি মাছের দো পেঁয়াজা, তারপরে হচ্ছে গিয়ে আপনার বেগুন ভাজা, ইলিশ মাছের লেজ ভর্তা, আমরা ওদেরকে বলে আবার হচ্ছে গিয়ে আপনার মরিচ এবং পেঁয়াজের একটা ভর্তা নিয়েছি, সরিষা দিয়ে ওরা একটা শশার সালাদ দিয়েছে, এবং সাথে ছিল ওরা আমাদেরকে দিয়েছে এখানে অনেক টাইপের ভর্তা, সেগুলো বাট আমরা ওগুলো খাবো না, কারণ যে খাবারটা আমরা অর্ডার করেছি সেটাই আমাদের জন্য এনাফ ছিল। এত খাবার আসলে খাওয়া যায় না, আর ওগুলো আমার কাছে দেখে খাবারের মতো আমার কাছে আসলে আমার পছন্দ হয়নি। ওরা আগে থেকে এগুলো বানিয়ে রাখে, যেহেতু বাকি খাবারগুলো আমাদের সামনে বানিয়েছে সেহেতু ওই খাবারগুলোই আমি ট্রাই করব। আমরা টোটাল লোক ছিলাম হচ্ছে 7 জন। আমাদের এখানে 2টা ইলিশ মাছ, তারপরে রূপচাঁদা ফ্রাই, চিংড়ি মাছের কারি এবং অনেক ইলিশ মাছের ভর্তা, হিউজ খাবার ছিল এবং প্রতিটা মাছ একদম ফ্রেশ এবং অনেক বেশি সুস্বাদু ছিল। কি বলবো, আমার খেয়ে খুবই ভালো লাগছে। যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা মাওয়া-ঘাটে চলে আসলাম ঘোরার জন্য। আমরা একটু নৌকা ভ্রমণ করব। তো এসে এখানে মাওয়া-ঘাটে এসে দেখলাম যে ওরা খুব এখানে আসার সাথে সাথে মানে নৌকার মাঝিরা, মানে ট্রলারের মাঝিরা খুব ডাকাডাকি করবে। ওরা হয়তো জনপ্রতি এখানে 100 করে নেয়, কিন্তু আমরা আসলে পুরো একটা ট্রলার রিজার্ভ করে নিয়েছিলাম। আমাদের ঘন্টাখানেকের মতো আমরা রিজার্ভ করেছিলাম, 1500 টাকা দিয়েছে। ওরা অবশ্য 1 ঘন্টা ঘুরে এনে জাস্ট আমাদেরকে পদ্মা নদীটাতে একটু ঘুরিয়ে নদীর ওই সাইড থেকে আবার একটু এসেছে। যাই হোক, নদী দেখতে তো আমার খুব ভালো লাগে, আপনাদের ভালো লাগে কিনা জানি না। আমি নদী অঞ্চলের মানুষ, নদী আমাকে, আমার অনেক ছোটোবেলার অনেক স্মৃতি আছে আসলে নদীর সাথে।
পদ্মা নদীর উপর দিয়ে বয়ে যাচ্ছে আমাদের নৌকা। দূরে দেখা যাচ্ছে পদ্মা সেতু, আপনাদের চোখে পড়ছে কিনা জানি না। আমরা পদ্মা সেতুর কাছেই যাব, পদ্মা সেতুটা ক্রস করে আমরা ওই দিকে যাব এবং ওর পাশে একটা চর দেখা যাচ্ছে। আমরা একটু চরের কাজ কিনার হয়ে তারপর আবার আমরা এখানে ব্যাক করবো হয়তো। পদ্মা নদীর মাঝখানেই চর পড়েছে। ছোটোবেলা থেকে আসলে নদীটা আমার অনেক বেশি ভালো লাগে, নদীতে ঘুরতে। আমি নদীতে ছোটোবেলাতে গোসল করেছি। আসলে আমার অনেক ভালো লাগা কাজ করে সত্যি কথা বলতে। আর পদ্মা সেতু হওয়াতে আমাদের দক্ষিণাঞ্চলের মানুষের জন্য অনেক উপকার হয়েছে। আমরা খুব কম সময়ে গ্রামের বাড়িতে যেতে পারি। তো আমরা নৌকাতে মোটামুটি 40-45 মিনিটের মতো ভ্রমণ করেছি। তো যারা আসলে এখানে মাওয়া ঘাটে এসে ইলিশ খেতে চান এবং সাথে নৌকা ভ্রমণ করতে চান, তারা অবশ্যই দিনে দিনে আসার চেষ্টা করবেন। যদি আপনারা দুপুরের মধ্যে চলে আসেন তাহলে খুব সুন্দর একটা ওয়েদার পাবেন। মাওয়া ঘাটে আপনারা ইলিশ ট্রাই করতে পারবেন, দেন আপনারা নৌকা ভ্রমণ করতে পারবেন। কিন্তু যদি আপনারা বিকাল করে আসেন তাহলে সন্ধ্যায় আসলে নৌকা ভ্রমণের কোনো আসলে অপশন থাকে না, সেটা মানে আসলে ওইভাবে এনজয় করা যায় না। আর আমরা যখন নৌকাতে উঠেছি, আমরা এখন যে সময়টাতে এসেছি, নদী খুবই শান্ত ছিল, এই কারণে আরও বেশি আমরা এনজয় করতে পেরেছি। তো আজকের মতো নৌকা ভ্রমণ এবং মাওয়া ঘাটের ইলিশ মাছ ভাজা পর্ব এখানেই আসলে শেষ হলো। অনেক মজা করেছি সারাদিন, অনেক ভালো লাগছে। তো এখন সন্ধ্যা 6টা বাজে, যেহেতু এখন আমাদের ফেরার পথে যেতে হবে। যাই হোক, আর একটু থাকতে পারলে ভালো হতো। তো আমরা যাওয়ার সময় আবার গুগল ম্যাপ ধরে যাচ্ছিলাম, এবার আর গাড়িকে ফলো করছি না, যার কারণে আমরা পথটা ভুল করেছি। কারণ যখন আমরা মাওয়া থেকে উত্তরাতে আসছি তখন আসলে অনেকগুলো পথ দেখায়, যার কারণে যে কেউ ভুল করতেই পারে। তো আপনারা একটু ট্রাই করবেন সতর্কতার সাথে আসার। আমরা অনেক ঘোরাঘুরি করেই তারপরে আসলে এসেছি। তো এই ছিল আজকের ব্লগটি। যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।